দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৫৪৫ জন মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশু আর হামে ৮৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর এক শিশু হামে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য মতে নতুন রোগী ভর্তি হয়েছে ১,২২৪ জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকীর রিপোর্ট। সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭০ জন শিশু। আমরা তো বুঝতে পারিনি যে ওর হাম হয়েছে, আমরা তো ভাবছি যে জ্বর এসছে, তার কারণে আমরা ভর্তি করছিলাম। গায়ে গুড়ি গুড়ি ধরনের অনেক গায়ে ভর্তি হয়ে গেছে, আর তাপ নামতেছে না, বাথরুমে সেইভাবে হচ্ছে। বরিশালে থামছেই না হাম উপসর্গে শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। প্রতিনিয়তই একটার পর একটা মারা যাইতেই আছে, খুবই দুশ্চিন্তা। গাজীপুরে গত ২৪ ঘন্টায় ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৫২ জন চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। খুলনা বিভাগে নতুন করে ৯৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগ জুড়ে আক্রান্ত হয়েছে ৪,৮৭০ শিশু, মারা গেছে ২২ জন। রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।